দিয়ে দিচ্ছে। না, তোমার তোমার বউ নেই। তুমি এতদিন এসে কত বউয়ের গল্প করেছো, কোন কোথায় গাইনো ডাক্তার দেখাবো, কিভাবে বেবি নেবার এখন জিজ্ঞেস করছো, এখন আমার বউ নেই। হ্যাঁ, সব আমি। ও, বউয়ের প্রতি মন নেই? কেন, বউ কি করলো? জানো, আমি আজকে যে টোটো করে আসছিলাম, উনি যা যা বলেছে, উনি খুব ভালো একটা বন্ধু, বলছে কি, আচ্ছা, মানে তারকনাথ সাউন্ডে আমি একটু সোফা কিনবো, তাই আমি বলছি কি, আমার পুরোনো সোফাটা, মানে ওনাকে বলছিলাম এক্সচেঞ্জ করে না এখানে, তো উনি বলছে হ্যাঁ। বলছি সেরকম কোনো জায়গা হতো যে বউ এক্সচেঞ্জ করা যাবে, আমি বউটা এক্সচেঞ্জ করে তোমার মতো একটা বউ নিতাম। বলার পর আমি বলছি কি, তাই নাকি, তাহলে আমার বরটাকেও এক্সচেঞ্জ করে দিতাম। বলছে হ্যাঁ, তারপরে তুমি আমার মতো একটা বর নিতে। আমি বলছি, না, না, আমি একটা হ্যান্ডসাম কোনো বর নিতাম। সেই বর পাল্টিয়ে যদি তোমার মতো ভাঙাচোরা বর নেবো নাকি আমি? হেসে মরে যায়। তুমি কথাও বলতে জানো। আমার কেউ নেই, আরে। না, না, আবার যার কেউ নেই তার সঙ্গেও থাকতে ভালো লাগে না। কেউ তো মিনিমাম থাকতে হবে, মা বাবা ভাই বোন। তাই না? একটা পোকা ঢুকেছে আমার, কেমন একটা করছে, দেখবে দেখবে পোকাটা। বলছে মাজাটা ধরে বসো। কোমরটা ধরে বসো। হ্যাঁ, বাপন। বাপন নামটা শুনলেই কেমন একটা ভয় লাগে আমার। তুমি কোন বাপন গো? বাড়ি কোথায় গো? বাপন হলো আমার জামাই হয়। আমি তার মামি শাশুড়ি। এর জন্য ভয় লাগে আমার। ময়দাতে কি ভাই? থ্যাংক ইউ। আমি কোনো ময়দা ইউজ করি না, আমি সব ন্যাচারাল জিনিস ইউজ করি। আচ্ছা সঞ্জয়, কেউ আমাকে কিছু বললে তুমি এত রিয়াক্ট করো কেন? কেউ আমাকে কিছু বললে তার তুমি রিপ্লাইটা দেবেই, আমি দেখেছি, যতক্ষণ না তার রিপ্লাই না দেবে তোমার শান্তি হয় না। কেন গো? কি ব্যাপার, সামথিং সামথিং নাকি? সামথিং? না, আমি বাংলাদেশ না। বাংলাদেশ। হ্যাঁ, তুমি দেখেছি, তুমি যতদিন আমার লাইভে আসছো, তুমি আমাকে কেউ বাজে কমেন্ট করলে তাকে তুমি রিপ্লাই করো বা তুমি রিয়াক্ট করো। আহারে, আমি বুঝি না। কেন রিয়াক্ট করো? কোনটা আমার বাড়ি না? আমি তো বাড়িতেই বসে আছি, বাড়ি না মানে? বাড়িতে বসে আছি, আমি বলছি তো তোমার বাড়ি না। কি ফিলিংস কাজ করে? আমার কথা ভাবো। ঠিক, ও বাবা বলেছি বলে ও আমার সাপোর্ট করছে। থ্যাংক ইউ মিস্টার নদিয়া। থ্যাংক ইউ। বাট বলতে হবে না সবার সব কথা, আমি কানে নিই না। কি ভাবো? তোমার সঙ্গে তো কখনো আমার কথা হয়নি, কখনো তোমাকে দেখিনি আমি। কি ভাবো গো? হুম, আমি ভাবছিলাম তো যে আজকে যদি যেতাম আমরা না, তাহলে তোমাকে আমি বিয়ার আর পকোড়া খাওয়াতাম। আর ওই পার্কটা, তুমি কখন অশোকনগর পার্কে গেছো, সংহতি পার্কে? সন্ধ্যের পরটা যাবা, দারুণ লাগে। খুব সুন্দর।
কি ভাবো আমার কথা? আমি ভাবছিলাম। হ্যাঁ, বাট ওখানে না বিয়ার ছাড়া কিছু পাওয়া যায় না, তো ক্যান বিয়ারটাই পাওয়া যায়। আর খেতে দেয় না ওখানে, খেতে দেয় তুমি বাইরে থেকে নিয়ে গিয়ে খেতে পারো, বাট ওখানে পাওয়া যায় না। কিন্তু ভালো। কি? না ওই সময়টা আর হয় না গো, আমি এদিকে উম টোটোতে উঠেই আমি যখন বকুলতলায় ছিলাম টোটোতে উঠে আমার বরকে বলে দিয়েছি যে আমি যাচ্ছি বাড়িতে। তারপরে গিয়ে এবার যদি ওখানে যাই দেরি হয়ে যাবে তখন জিজ্ঞেস করবে না এত দেরি হলো কেন? এই তো এই যে রাহুল দেখো যে কমেন্ট করছো। দুপুরে কি খেয়েছি? ভুলে গেছি কি খেয়েছি। কি খেয়েছি? ও, ভাত খেয়েছি, চিকেন খেয়েছি। ভুলে গেছি, মনে ছিল না। হ্যাঁ, আমি তো আজকে রান্নাটা করিনি, এর জন্য আমি ভুলে গেছি, আমার মনে নেই। ওয়েলকাম। হুম, করো। কার প্রতি? কার প্রতি ফিলিংস কাজ করবে? তোমার প্রতি? তোমাকে কোনোদিন দেখেছি না, তোমার কথা শুনেছি না। কি ফিলিংস কাজ করবে? তুমি একজন আসো আমার বোর্ড, আমি লাইভ অন করি, আমার বোর্ডে আসো, ব্যাস, কথা বলো, এইটুকু। তো কিসের ফিলিংস হবে? তুমি আমাকে দেখছো তাই তোমার মধ্যে একটা ফিলিংস না হোক, একটা ভালো লাগা বা আমাকে তুমি দেখছো জিনিসটা কাজ করে, বাট আমি তো তোমাকে কখনো দেখিই নি। হ্যাঁ, এখানে একজন ছিল অনেক আগে, আমার আমার লাইভে আসতো। তাকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু সে, তুমি তাকে চেনো। আহ ওর প্রতি আমার একটা ফিলিংস কাজ করতো, মানে না আসলে লাইভে আমার ভালো লাগতো না। প্রথম প্রথম যখন ওইখানে আমি আসি, উনি না আসলো না, আইডিটাকে না দেখলে যেন আমার ভালোই লাগতো না। একদিন তো লাইভে ওনার জন্য আমি কান্না করেছিলাম, একটা কথা বলেছিল তার জন্য। বাট তোমার প্রতি শোনো, একজনের প্রতি ফিলিংস কাজ করার জন্য সেই ফিলিংস এর জায়গাটা থাকতে হয়। বুঝেছো? তোমাকে আমি দেখিনি, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, তোমার আমার কখনো গলার ভয়েসটা অব্দি আমি শুনিনি, তাহলে আমি কি করে তোমার প্রতি আমার ফিলিংস কাজ করবে?